সবাই তো জুলাইয়ের পক্ষের শক্তি, পরিবর্তনের পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি। এই সংস্কারকে আমাদেরকে বিজয় করতে হবে, কারণ এই সংস্কার পরাজিত হওয়া মানে জুলাই পরাজিত হওয়া, আর জুলাই পরাজিত হওয়া মানে এই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক সুরক্ষার জন্য হলেও কিন্তু এই জুলাইয়ের সনদকে গণভোটের মাধ্যমে হাতে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। দলের নেতাকর্মীরা তো ইতিমধ্যেই তার সঙ্গ ত্যাগ করা শুরু করেছে। সে যদি প্রত্যাহার না করে সেটাকেও আমরা ওয়েলকাম জানাবো, কারণ আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচন যে একটা প্রতিযোগিতা, এখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা ফাঁকা মাঠে গোল দিব আমরা এই চিন্তা করি না। সো সেই ক্ষেত্রে আমাদের নতুন কর্মকৌশল আমরা ঠিক করে নেব, আমরা কিভাবে মাঠের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নিতে পারি, ওভারকাম করতে পারি, কাকে কিভাবে কোন জায়গায় কাজে লাগাতে পারি, সেই কর্মকৌশল নেতৃবৃন্দ সহ যারা আমার সাথে আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। আর গণভোটের বিষয়টি এখন যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় নাই, রাজনৈতিক দলগুলোই কিন্তু তার মার্কার প্রচারণা করতে পারছে না, ভোটের ক্যাম্পেইন করতে পারছে না। যখন ক্যাম্পেইন হবে সবাই করবে, কারণ সবাই তো জুলাইয়ের পক্ষের শক্তি, পরিবর্তনের পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি। এই সংস্কারকে আমাদেরকে বিজয় করতে হবে, কারণ এই সংস্কার পরাজিত হওয়া মানে জুলাই পরাজিত হওয়া, আর জুলাই পরাজিত হওয়া মানে এই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। এগুলো নিয়ে কোর্ট কাচারি হবে, তখন অনেকের জীবন কিন্তু নতুন করে সংকটে পড়বে। কাজেই সকলে নিজের সেফটি, সিকিউরিটি, ভবিষ্যৎ রাজনৈতিক সুরক্ষার জন্য হলেও কিন্তু এই জুলাইয়ের সনদকে গণভোটের মাধ্যমে হাতে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। ধন্যবাদ।